হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে শনিবার, সকাল বাজে 8:30। তো বাবানও ঘুম থেকে উঠে গেছে আর আমি তো সকালেই ঘুম থেকে উঠে গেছি। তো আজকে শনিবার, তাই ভাবলাম যে সবাই মিলে ঠিক করেছি যে নতুন আমাদের গাড়িটা নিয়ে এসছে সেটাকে পুজো দিতে যাব, একটা ঠাকুরতলাতে যাব। তাই সকাল সকাল বাবানকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও চান টান করে তারপর পুজো দিয়ে তারপর সবাই মিলে একসাথে যাব। তুমি তুমি আমার পচা মা? না আমি পচা মা। তুমি সোনা মা? না না, তুমি পচা মা। আমি তোরা তো পচা মা না, আমি তোরা মা। বেশ। আর তুমি কাকে ভালোবাসো? বাবু মা। বাবু আর মা আর বলো। আমি যাচ্ছি কি মজা। মজা। চল। বি বেশ। আমি না আমি বি আমি তো বাবান এখন এত কথা শিখেছে, কি বলবো, এখন বাবান একটু কথাটা একটু দেরিতেই শিখেছে। তো এখন এত কথা বলে এখন, কি বলবো। তো নতুন নতুন কথা শুনতে তো খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো দেখো বাবা নিজে নিজেই প্রণাম করছে। ও আমি যখন পুজো দিই বাবান তখন কিন্তু আমার সাথে সাথেই থাকে, যা করি আমরা সেটাই কিন্তু বাচ্চারা শেখে, আমার বাচ্চাও তাই শিখেছে। এটা কি হলো আবার? তারপর বাবানকে আগে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু স্নানে যাব, তারপরে কিন্তু এসে তারপর পুজো দিয়ে তারপরে যাব। তো বাবানকে এখন সাজুগুজুটাও করিয়ে দিতে হয় না, ও নিজে নিজেই সাজুগুজুটা করে। দেখো লিপস্টিকটা কি করে নিচ্ছে। তো এইদিকে আমারও স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি কিন্তু রেডি হয়ে তারপর নিচে যাব। তো নিচে গিয়ে দেখি মা রেডি হয়েছে কি না, আশা করি রেডি হয়ে গেছে, তাই আমি এখন নিচে চলে যাব। তো আমরা কিন্তু সবাই রেডি, এখন হচ্ছে গাড়িটা যে ড্রাইভার নিয়ে আসার নিয়ে আসবে, তার জন্য আমরা বাইরে একটু ওয়েট করছিলাম। তো বাবান আর আমি কিন্তু একটুখানি আগেই বেরিয়ে গেছিলাম। বাবান কিন্তু অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু বাবান ঘরে থাকতে চাইছিল না, ওই জন্য বাবানকে একটু বাইরে নিয়ে এলাম। তখন এদিকে গাড়ির ড্রাইভার চলে এসছে গাড়ি নিয়ে। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে তারপর যাব। চলো তোমাদের সঙ্গে ঠাকুর মন্দিরে ওইখানে দেখা হবে। তো যেই মন্দিরে আমরা যাচ্ছি এটা পুরো খোলা মাঠে একটা গাছতলার নিচে ঠাকুরটা আছে, অন্ধ মা কালীতলা, সেখানেই আমরা পুজো দিতে যাব। তো এখানে আমাদের বাড়ি থেকে মোটামুটি 20 মিনিট সময় লাগে। তো এইদিকে পাকা রাস্তা থেকে এইদিকে ভেতরে অনেকটাই একটু ঢুকতে হয়। তো দেখো আমরা এই গাছতলাতে চলে এসেছি, পুরো মাঠ ফাঁকা, একটা গাছতলার নিচেই কিন্তু মা এখানে থাকেন। তো
তো আমি এখানে এসে প্রথমে ঠাকুর নমস্কার করে ধূপকাঠিটা চারিদিকে ঘুরিয়ে দেখাবো, তারপর পুজোতে বসবো। তো এখানে কিন্তু আরও অনেক মানুষ ছিল, পুজো দেওয়ার জন্য ওয়েট করছিল। তখন কিন্তু ব্রাহ্মণ আসেনি, আমরা যখন মানে ঢুকেছি তখন কিন্তু ব্রাহ্মণ আসেনি, তার 5 মিনিট পরে ব্রাহ্মণ চলে এসেছিলো। তো এখানে অনেকেই পুজো দিতে এসেছিল, এক এক করে সবাইকে মানে পুজোটা দেওয়া ছিল। তো এখানে এই ব্রাহ্মণটা খুবই ভালো পুজো করে। বৌমার নম্বর মধুমিতা চক্রবর্তী, মধুমিতাবালা দেবী, শরীর ও শান্তি সৌভাগ্য আরোগ্য কামনা শ্রী ওম। তো এইদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর একটুখানি বাবানকে নিয়ে একটু বাইরে বেরোলাম, আর বাবান একটু ঘুরু ঘুরু করছে। তারপর আমাদের সবাই শেষে গাড়িটাকে পুজো করবে, গাড়ি পুজো হয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ আমি চালাম। তো গাড়ি পুজো হয়ে গেছে, তারপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এসেছি। এসে কিন্তু একটা মিষ্টির দোকানে ঢুকেছি, মানে আর প্রচণ্ড খিদে পেয়েছিল সবার, যেহেতু কিছু খেয়ে আসিনি। তারপরে আমরা কিন্তু একটু গরম গরম কচুরি খেয়ে নিই, তারপর কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। আর কিন্তু বাড়িতে কিন্তু আমরা রান্না করেও আসিনি, তাই তাড়াতাড়ি করে এসি। মানে তখন আমরা যখন বাড়ি এসেছিলাম তখন বাজে কিন্তু 12:30, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর করবো শুধু হচ্ছে বেগুন ভাজা, আলু সিদ্ধ আর একটু আলু পোস্ত করে দেবো বাবানকে। তার জন্য আগে থেকে করে রাখিনি, গরম গরম ভাত তো, আর আলু সিদ্ধটা গরম গরম ভাতেই ভালো লাগবে। তাই তাড়াতাড়ি এসে এখনও চেঞ্জ না করে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি, নাহলে বাবানারও তো খাওয়ার তো সময় হয়ে গেছে। আর বাবান তো কিন্তু এখানে কিন্তু কচুরি কিছু খায়নি, তো একটুখানি দই খেয়েছিল, খালি পেটেই দইটা খেয়েছিল, বারণ করেছিলাম। তারপরে ওর জন্য এই দেখো আবার ওর মামা একটা চকলেট নিয়ে এসেছে, সেটা বলছে খাবার জন্য বায়না করছে, কিন্তু ফ্রিজে অলরেডি একটা চকলেট ছিল বলে সেখান থেকেই আমি দিলাম। তারপরে তারপর এদিকে আমার ভাত চাপানো হয়ে গেছে, লাস্টে বেগুনটা কেটে নেব, বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে গরম গরম সবাইকে খেতে দেবো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার পাশে থেকো, সাথে থেকো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।